মাত্র 3টি কারণে রসায়নে এ প্লাস মিস করে। আমি দীর্ঘ 7 বছর ধরে রসায়ন পড়াচ্ছি এবং এই পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতে পারি নাম্বার 1 হচ্ছে স্টুডেন্টরা টপিক ভিত্তিক আসলে প্রশ্ন সমাধান করে না। যখন তুমি আসলে একটা অধ্যায় পড়বা, অধ্যায় নির্দিষ্ট যে টপিকটা থাকবে, ধরো তুমি রাদারফোর্ড পরমাণু মডেল পড়লা, তখন তুমি এই রাদারফোর্ড পরমাণু মডেলের বিগত বছরের সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন সাথে সাথে সলভ করে ফেলবা। অর্থাৎ তোমাকে অবশ্যই টপিক ভিত্তিক প্রশ্ন সলভ করতে হবে। নাম্বার 2 হচ্ছে রসায়নের টপিকগুলো না বুঝে শুধুমাত্র মুখস্থ করে যাওয়া। স্টুডেন্টরা কি করে, যখন যে জিনিসটা না বুঝে অথবা বোঝারও চেষ্টা করে না, সে সরাসরি আসলে বিভিন্ন টপিকগুলো মুখস্থ করার চেষ্টা করে। এতে করে প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয় তাহলে সে কিন্তু আসলে টপিকটা ধরতে পারে না। নাম্বার 3 হচ্ছে এমসিকিউ এর প্রতি জোর না দেয়া। আমি বিগত বছরের স্টুডেন্টদেরকে দেখেছি তারা সারা বছর এমসিকিউ সলভ না করে শুধুমাত্র পরীক্ষার আগের রাতেই ওয়ান শট ক্লাস দেখে আসলে তারা এমসিকিউতে 25-25 উত্তর করতে চায়। যখন তুমি শুধুমাত্র একদিন এমসিকিউ সলভ করবা সম্পূর্ণ বইয়ের উপর এবং তুমি ভাববা এমসিকিউতে তুমি 25-এর মধ্যে 20-এর উপরে পেয়ে যাবা, এটা কিন্তু সচরাচর হয় না। আসলে প্রথম থেকে যদি টপিক ভিত্তিক এমসিকিউ গুলো সলভ করা যায় বিভিন্ন টপিকের উপর, তাহলে কিন্তু এমসিকিউতে 25-25 খুব সহজে তোলা সম্ভব। তুমি যদি এই 3টি বিষয় প্রথম থেকে খেয়াল রাখো এবং এভাবেই প্র্যাকটিস করতে থাকো, ইনশাআল্লাহ রসায়নে এ প্লাস নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই।